হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 435, যেই ধারায় বলা আছে যে নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা। তো মনে রাখবেন যে আমাদের ধারা 435-এর উপধারা 1 এই ধারায় বলা আছে যে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ আদালত তাদের অধস্তন কোনো ফৌজদারি আদালতের মামলার নথি তলব করতে পারে অথবা অধস্তন আদালত কর্তৃক পরিচালিত মামলার কার্যক্রম পরীক্ষা করতে পারেন। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ আদালত কেন অধস্তন আদালতের মামলার নথি তলব করবেন, আর কেন অধস্তন আদালত কিভাবে মামলা পরিচালনা করছেন তাদের এই মামলা পরিচালনা করার যে কার্যক্রম, এই কার্যক্রমটি কেন পরীক্ষা করবেন। তো এই কেনের উত্তরটি হলো যে অধস্তন আদালত তারা যে মামলা পরিচালনা করছেন এবং একের পর এক মামলার এই রায়, আদেশ বা কোনো দণ্ডাদেশ প্রদান করছেন, তো এই আদেশ দণ্ডাদেশ এটি কতটা যুক্তিপূর্ণ, কতটা নির্ভুল এবং কতটা বৈধ, এই বিষয়ে সন্তুষ্ট হওয়ার জন্য হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ আদালত এই নিম্ন আদালতের মামলার নথি তলব করতে পারেন। এই তো গেল নথি তলবের বিষয়। এবারে আসি মামলার কার্যক্রম পরীক্ষা করার বিষয়। এটা হলো যে অধস্তন আদালত তারা যে মামলা পরিচালনা করছেন, তো তাদের এই মামলা পরিচালনার কার্যক্রম এটি কতটা রীতিনীতি সম্মত, কতটা আইনসম্মত এবং কতটা নির্ভুল, এই বিষয়ে সন্তুষ্ট হওয়ার জন্য হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ আদালত এই নিম্ন আদালতের মামলা পরিচালনা করার যে কার্যক্রম এটি পরীক্ষা করতে পারেন। এবারে আসি, মনে করুন যে নথি, নিম্ন আদালতের মামলার কোনো নথি পর্যালোচনা করা হচ্ছে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত কর্তৃক। তো পর্যালোচনা, এই নথি পর্যালোচনা করাকালীন সময়ে যেটা হবে যে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ আদালত কোনো দণ্ড কার্যকর করতে পারে, আবার চাইলে কোনো দণ্ড কার্যকর করার ক্ষেত্রে এই দণ্ড স্থগিত করতে পারেন। আবার আসামি, মনে করেন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি, তিনি হলেন আসামি, তিনি যদি আটক অবস্থায় থাকে তখন এই আদালত, হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ আদালত তখন যেটা করতে পারেন যে আটককৃত আসামি মিস্টার এক্স তাকে জামিনে মুক্তি দিয়ে দিতে পারেন অথবা আসামিকে তার নিজ মুচলেকায় জামিনে মুক্তি দিতে পারেন। তো এই হলো ওভারঅল আমাদের ফৌজদারি কার্যবিধির অধীন ধারা 435 নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা। তো কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাসে নতুন কোনো ধারা নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ।